এবং বর্তমানে নারীর ক্ষমতায়নের নামে, নারী অধিকারের নামে শয়তানি। ইসলামে নারীর কি ক্ষমতা, কি অধিকার দিয়েছে, এবং বর্তমানে নারী অধিকারের নামে পশ্চিমা শয়তানি যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। প্রিয় হাজিরিন, জাহিলিয়াতের জমানায় এই ঘটনাগুলো আপনারা প্রায়ই জানেন। জাহিলিয়াতের ব্যবস্থাপনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, তখন আয়েশা দেখলেন এমন এক জাহালত পরিস্থিতি। মক্কায় মানুষ কন্যা সন্তান হইলে নিজেদেরকে লাঞ্ছনা মনে করত, লজ্জিত হইত এবং কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত। আপনারা শুনছেন? খুব বেশি দিন দূরে যাওয়ার দরকার নাই, এই কিছুদিন আগেও উপমহাদেশে হিন্দুত্ববাদীরা নারীদের স্বামী মারা যাওয়ার পরে সতীদাহ করত। নাউজুবিল্লাহ। কি করত? সতীদাহ। ওই স্বামীর সাথে সাথে ওই সতী নারী, যেটা ওই বিধবা নারী, তাকেও পোড়ায়া দিত। নাউজুবিল্লাহ। তো ইসলাম এসে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরবরা তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এবং কন্যা সন্তানদেরকে তোমরা জীবন্ত পুঁতে রেখো না। বলেন, ইসলাম কি নারীর সম্মান দিল, মর্যাদা দিল, নাকি লাঞ্ছনা অবমাননা দিল? সুবহানাল্লাহ। যখন নারীর কোনো অধিকার নাই, যেই সমাজে নারীকে জীবন্ত পুঁতে রাখা হইতো, সেই সমাজে নারীকে মা বানিয়ে দেওয়া, সেই সমাজে এসে হাদিস উচ্চারণ করা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি এটা কি সহজ মনে করছেন? এটা এখনকার সমাজে আমরা বুঝাইতে পারবো না। তৎকালীন আরবে জাহিলিয়তের জামানায় যেখানে কন্যা সন্তান হইলে জীবন্ত পুঁতে রাখা হইতো, নিজেকে লাঞ্ছনা অবমাননা কর মনে করত, সেই জায়গায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর কোনো নারীকে জীবন্ত পুঁতে রাখা যাবে না, নারীকে সম্মান করতে হবে, নারীকে ইজ্জত করতে হবে। এই মর্যাদা সম্মান ইসলাম দিয়েছে কি দেয় নাই? প্রিয় উপস্থিতি, শুধু কি তাই, নারীদের জন্য ওয়ারিসানা সম্পদ এবং সেই সম্পদের সুষম বন্টন, সেটাও ইসলাম এসে নারীদেরকে তাদের সম্পদের ভাগ সেটাকেও সাব্যস্ত করেছে। কিন্তু ইসলাম আসার পূর্বে নারীদের, এই তো রিসেন্ট কিছুদিন আগেও, এখনো মনে হয় সনাতনীদের মধ্যে ওই আইন আছে, তারা কিছুই পায় না, বিয়ে হওয়ার সময় যা দেওয়ার দিয়ে দেয়, আর কিছুই কি করে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো ইসলাম এত মর্যাদা, এত সম্মান দিল, কিন্তু আমাদের নারীবাদীরা, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ বেহায়া করে রাস্তায় নামানোর এক নীল নকশা তৈরি করলো। এদের কাজটা অনেকটা ওই লেজ কাটা শিয়ালের মতো। লেজ কাটা শিয়ালের গল্প শুনছেন? হ্যাঁ, এক শিয়াল কৃষকের খামারের মধ্যে প্রতিদিন মুরগি ধরে চুরি করে খায়। কৃষক বেচারা পড়ছে বিপদে, প্রতিদিন খামার থেকে মুরগি থাকে না, রাগে খুবে ওই বেচারা এক রামদানিয়া ওই খামারের দরজার চিপার মধ্যে গিয়ে বসে আছে। আজকে শিয়াল আসলে এক কূপ দিয়া কল্লা ফেলে দিব। এবার শিয়াল তো অতি চালাক, মুরগি নিয়ে দিছে দৌড়। ওই যে খামারের যে কৃষক, উনি কূপ দিছে ঠিকই, কল্লায় না লাইগা লাগছে লেঞ্জার মধ্যে।
লেঞ্জার মধ্যে লাগার পরে শিয়ালের লেজ কেটে গেছে, দৌড়ায়া সব শিয়ালের মধ্যে ওই শিয়ালটা চলে গেছে। ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল শিয়ালের দলের লিডার, নেতা। শিয়ালের দলের লিডার, নেতা। এখন সব শিয়ালরা বলতেছে, লিডার, নেতা, আপনার লেজ কাটা কেন? সে মনে মনে চিন্তা করতেছে, যদি ঘটনা সত্যি সত্যি প্রকাশ করি যে আমার লেজ কৃষকে কাইটা দিছে, মুরগি চুরি করতে গেছিলাম, তাইলে তো আমার নেতামি টিকে থাকবে না। তাইলে কি করা যায়? কয় নেতামি টিকায় রাখার জন্য শিয়াল একটা বুদ্ধি তৈরি করলো। কি সেই বুদ্ধি? সে সকল শিয়ালদেরকে বলল, আজকের এই দিনে যে ইচ্ছাকৃতভাবে নিজের লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদেরকে নেতৃত্ব দেবে। ঘটনাটা শুনে হাস্যকর লাগতেছে। ওই পশ্চিমারা হলো লেজ কাটা শিয়ালের মতো, যারা কিনা তাদের নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে, যারা কিনা নারীদেরকে ফর্ন স্টার বানিয়েছে, যারা কিনা নারীদেরকে যেখানে মন চায় ইউজ করে ফেলে দিচ্ছে। যেই সমাজের মধ্যে, পশ্চিমা সমাজের মধ্যে এখন নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না। নারীরা এখন ব্যবহৃত টিস্যুর মতো ইউজ হচ্ছে। কে কার বাবা সন্তান সেটা বলতে পারতেছে না। অবাধ জিনা বেবিচারে লিপ্ত হচ্ছে। যার যখন মন চায়, যাকে মন চায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে, অবাধ যৌনাচারে লিপ্ত হচ্ছে। আর দিন শেষে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, পারিবারিক সিস্টেম ধ্বংস হচ্ছে। এক জারজের প্রজন্ম তৈরি হয়েছে। কোন প্রজন্ম? জাউরার প্রজন্ম। পশ্চিমে জাউরাদের অভাব নাই। আপনি কি জানেন, আফগানিস্তানে পশ্চিমারা যখন হামলা করলো, আমেরিকা সহ পশ্চিমারা যখন আফগানের তালেবানের উপর হামলা করলো, তখন তালেবানের সাথে 2001 সালে যুদ্ধ শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে আমেরিকার অনেক সৈন্যরা পাগলের মতো হয়ে গেছে। বড় বড় যারা বুদ্ধিজীবী, বড় বড় যারা মাস্টার মাইন্ড পশ্চিমাদের, তারা চিন্তা করলো এটার কারণ কি। তারা কারণ বের করে যেটা দেখলো, যেই সমস্ত সন্তানদের বাবা মার ঠিক আছে, এদের অন্তরের মধ্যে সাহস বেশি থাকে, এরা যোদ্ধা হয়, এরা সাহসী হয়। কিন্তু যেগুলোর জন্মের ঠিক নাই, এগুলো যোদ্ধাও হয় না, ভীতু হয়, কাপুরুষ হয়। তাইলে এই উপমহাদেশের মুসলমানদের জন্মের ঠিক আছে, কথা কয় না, বাবার ঠিক আছে, মার ঠিক আছে, কিন্তু ওই পশ্চিমা নারীবাদীদের জন্মেরও ঠিক নাই, বাবা কেডা মা কেডা এটারও ঠিক নাই। কে কার সাথে কখন যাচ্ছে, কে কার বিছানায় কখন ঘুমাচ্ছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাপেরও ঠিক নাই, মারও ঠিক নাই। সন্তান হয় জাউরা, অগরও লেজ কাইটে গেছে। এখন আমাদের পরিবার, আমাদের সমাজে লেজ কাটার চেষ্টা করতেছে। কেমনে লেজ কাটার চেষ্টা করতেছে? কেন আজকে আলোচনাটা নিলাম? আজকের নিউজ আপনাদেরকে শোনাই। হয়তো যারা সচেতন মহল আছেন অনেকেই হয়তো এই নিউজগুলো দেখেছেন, কিন্তু যারা জানেন না, দেখেন নাই, তাদের জন্য এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ দিয়েছে নারীবাদীরা, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ। যৌনকর্মীদের, এই কথা যদি কারো বুঝে না এসে থাকে এই আলোচনা, আপনার লজ্জা হওয়া উচিত। এটা আমার মা বোনের জন্য যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া এই মুসলিম সমাজে, এটা কি তার জন্য সম্মান নাকি এটা তার জন্য লজ্জা? বলেন, এটা কি সম্মানের না লজ্জার? গার্মেন্টস কর্মী, সোয়েটার কর্মী, এখন এরকমভাবে যৌন কর্মী, নাউজুবিল্লাহ। যৌন যদি কর্মী হয়, তাইলে যেই কাজটা করে এটা মনে হয় একটা কাজ, হ্যাঁ, নাউজুবিল্লাহ। যৌনকর্মী বলতে হবে। এবং এটা শুধু সুপারিশ নয়, এটা প্রধান উপদেষ্টার কাছে চলে গিয়েছে এবং এটার বাস্তবায়নের এক নীল নকশা চলছে।
নাউজুবিল্লাহ বলেন। এটা তো শুধু এই কথা বললাম, আরো আপনাদেরকে জানিয়ে দেওয়া যায়, মুসলমান খুব সচেতন থাকতে হবে। আমি এজন্য প্রায়ই বলি, কেউ বলে ৭১, কেউ বলে ২৪, কেউ ৭১-এর স্বাধীনতার গল্প শোনায়, কেউ ৭১-এর চেতনার গল্প শোনায়, কেউ ২৪-এ নতুন স্বাধীনতার গল্প শোনায়। কিন্তু বাস্তবতা হলো, ও জাতি, চোখ কান খোলা রেখে অন্তর থেকে বলো, বাস্তবতা উপলব্ধি করে বলো, দলের দালালি কিংবা নেতার দালালি বাদ দিয়া বাস্তবতার নিরিখে বলো, ৭১-এ পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু ৭১ থেকে ২০২৪ পর্যন্ত ভারতের গোলামির মধ্যে আবদ্ধ ছিলাম। পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া কাদের গোলামি করলাম? এটা কোন স্বাধীনতা? এখন ২০২৪ সালের পরে যদি আবার আমেরিকার গোলামি করতে হয়, এই নি স্বাধীনতা? কথা মনে হয় বুঝেন নাই, নাকি বুঝাইতে পারি নাই? এই দেখেন, আমাদের মুসলমানদের উত্তরাধিকার আইন নিয়ে টান দিছে। এই কথাগুলো খুবই জরুরি। লিখেছে, মুসলমানদের উত্তরাধিকার আইন বাতিল করতে হবে, নারী পুরুষের সমান সম্পত্তি দিতে হবে। কল্পনা করা যায়? মুসলমানদের পারিবারিক আইনগুলোতে হাত দিয়ে ফেলছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আল্লাহর কোরআন যেখানে বলতেছে তোমাদের 2 জন কন্যা সন্তানের সমান সম্পত্তি পাবে একজন ছেলে। কয়জন? আমার মা ও বোনেরা বলবে, হুজুর নারীরাও সমান সম্পত্তি পাইলে সমস্যা কি? আমি আপনার কাছে জানতে চাই, স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, শাড়ি গহনা সব কিছু দেওয়ার দায়িত্ব কার? বলেন কার? ঈদে কুরবানি দেওয়ার দায়িত্ব, সদাকা ফিতরা দেওয়ার দায়িত্ব কার? সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? সব দায়িত্ব যার। তারে যদি আপনি সমান দেন, তাইলে বিষয়টা অনেকটা এমন হয়ে গেল। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবো। উদাহরণ দিব? কারে দিয়ে দেখাবো? এখন কষ্ট নিয়েন না আবার। কারে দিয়ে কইছেন? সভাপতি কিটা? আচ্ছা, সভাপতি সাহেব আর আমি। মনে করেন সভাপতি সাহেব কথার কথা হাফ কেজি চালের ভাত খাইতে পারে। কতটুকু? মনে করেন খাইতে পারে। আর আমি খাইতে পারি আধা পোয়া। কতটুকু? বলেন না কতটুকু? 1 পোয়ার অর্ধেক। সভাপতি সাহেব খাইতে পারে আধা কেজি, আমি খাইতে পারি আধা পোয়া। একটু উদাহরণটা সুন্দরভাবে বুঝবেন, মা বোনেরাও বোঝার দরকার আছে, যদি আমার কথাগুলো আপনাদের কানে যায়। এখন মনে করেন এই হুজুর আমাদের 2 জনের দাওয়াত দিছে, সভাপতি সাহেবরেও আমারেও দাওয়াত দিছে ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এই কথা বলবেন না। এখন আমরা 2 জনকে দাওয়াত দেওয়ার পরে সভাপতি সাহেব এবং আমি যখন গেছি, উনি বললেন যে মাদানী সাহেব, সভাপতি সাহেব, আমি 2 জনের জন্য 1 কেজি চালের ভাত রান্না করছি। কত? 1 কেজি। সভাপতি সাহেব খাবে আধা কেজি, হাফ কেজি আপনিও খাইতে হবে হাফ কেজি। দেখতে মনে হয় না সমান অধিকারই তো দিছে? ঠিক কি ঠিক না? এখন আমি তো খাইতে পারি আধা পোয়া। আধা পোয়া খাওয়ার পরে আমার তো পেটে আর যায় না। এখন যদি উনি লাঠি নিয়ে বৈশা কয় যে মাদানী সাহেব সমান অধিকার, আপনারও আধা কেজি খাইতে হবে, এখন এই খাওয়া আমার জন্য কি আনন্দের হবে নাকি আযাবের হবে? কথা কয় না? উনি তো ঠিকই আধা কেজি খায়া বসে আছে, কারণ ওনার শরীর স্বাস্থ্য সব ওইরকম আছে, আধা কেজি খাইতে পারবে। কিন্তু আমি তো আধা পোয়া খাওয়ার পরে আর কি করতে পারি না? খাইতে পারি না। মনে করেন ঠিক একটু উল্টায় দেন বিষয়টা। ওনাকেও মনে করেন আধা পোয়া দিল, আমাকেও আধা পোয়া দিল। উনি বলল যে ঠিক আছে 2 জনকে সমান অধিকার, আধা পোয়া করে দেওয়া হলো। আমি তো আধা পোয়া খাইছি, পেট ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া আদায় করতেছি। কিন্তু সভাপতি সাহেব মনে মনে নারাজ, বলতেছে কি খাওয়াইলো, পেটের এক সাইডই বললো না। কথা কয় না? কারণ উনি তো খাইতে পারবেন কতটুকু? আধা কেজি, হাফ কেজি। তো আমার উদাহরণটা বুঝছেন?
আমি খাইতে পারি আধা পোয়া, আমার তো পেট ভরে গেছে, কিন্তু উনি খাইতে পারেন আধা কেজি, উনার তো পেট ভরে নাই। উনার মনের মধ্যে কষ্ট থাকবে, মনে করবে হায় রে সমান তো দিলি কিন্তু সুন্দর বন্টন করতে পারলি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমান অধিকার আর সুষম বন্টন এক জিনিস না। বলেন না, সমান অধিকার আর সুষম বন্টন, সুন্দর বন্টন দুইটা কি না? বলেন কি না? এক জিনিস না। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নাম হলো সুষম বন্টন কিংবা সুন্দর বন্টন, আর যার যতটুকু নেওয়ার ক্ষমতা নাই তাকে ততটুকু চাপায়া দেওয়া হলো সমান অধিকারের নামে বোঝা চাপায়া দেওয়া। কিসের সমান অধিকার? আজকের নারীবাদীদের কাছে জানতে চাই, এই চৈত্র মাসের ভর দুপুরে ঢাকার রাস্তায় গরমের তীব্রতার মধ্যে কোন নারী আছে যে রিক্সা চালাইতে পারবে প্যাডেল মাইরা? হ্যাঁ না। তাইলে এই চৈত্র মাসের ভর দুপুরে পুরুষরাও রিক্সা চালায়। এখন ঘরের যে পুরুষ আছে, স্বামী যদি কয় কিরে সমান অধিকার তো, রিক্সা 6 মাস আমি চালামু, 6 মাস তুই চালাবি। উপায় আছে আমাদের মা বোনদের? সমান অধিকার নিয়ে চিল্লান, যাকে যেটা দেওয়া উচিত। আরে নারীকে সৃষ্টি করেছেন কে? পুরুষকে সৃষ্টি করেছেন কে? স্রষ্টাই তো জানেন, আল্লাহ তো জানেন কাকে কতটুকু দিলে ইনসাফ হবে। এই নারীবাদীরা, এই শয়তানের দল বুঝাতে চায় যে আল্লাহ সুন্দর বন্টন জানে না। নাউজুবিল্লাহ, শিরক, এটা কুফর। আল্লাহ সুন্দর বন্টন জানে না, এটা বলা কি? বাসের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? ট্রেনের মধ্যে নারীদের আলাদা সিট আছে না নাই? এখন দেখা যায় বিভিন্ন জায়গায় টয়লেটের মধ্যেও মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না নাই? যদি সমান অধিকার হয় আর একই বাথরুমে দেয়, হঠাৎ করে এক পুরুষ যদি দরজা খুলে ঢুইকা যায়, আপনাকে তো সমান অধিকারের চিন্তা করলে সবকিছু চিন্তা করতে হবে, তো পাগলের মতো চিন্তা করলে তো হবে না। আপনি হলেন নারীবাদী, আপনার শয়তানি দিয়ে পৃথিবী চলে না। আল্লাহ পাক জানেন আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি নারীকে সৃষ্টি করেছি, আমি পুরুষ সৃষ্টি করেছি। আমি জানি কাকে কি দিতে হবে, কতটুকু দিলে ইনসাফ হবে। শুধু কি বাথরুমে আর বাসে আর ট্রেনের মধ্যে আলাদা, সংসদেও আলাদা। সংরক্ষিত নারী আসন নাই, কথা কয় না যে সংরক্ষিত নারী। এখন যদি বলেন যে নারীদের বাসের সিট লাগবে না, আমরা নারীবাদীরাই সব জায়গায় সমান অধিকার, শত শত পুরুষের লোকে ট্রেনের মধ্যে যাতাযাতি করে উঠতে পারবেন? উঠতে পারবো আমাদের মা বোনেরা? এটা কোন ধরনের শয়তানি? এই সমান অধিকার। এবার আসেন আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাকে বলি। একটা পুরুষ সে বাবার কাছ থেকে সম্পত্তি পায়, কিন্তু তার খরচ তার স্ত্রীর পিছনে, শাড়ি গহনা খাবার দাবার সব কিছু করা লাগে কি লাগে না? বউয়ের বাইরে দেওয়া লাগে, বউয়ের বোনেরও দেওয়া লাগে, নাইলে তো নিজের বাইরে দাও, নিজের বোনের দাও, আমার ভাই বোনের দেয় না, ঠিক কিনা? কমন করছে তো, এরকম দেওয়া লাগে। তার মধ্যে সন্তানের ভরণ পোষণ আছে না নাই? সব কিছু করা লাগে কি লাগে না? ঈদ আসলে ঈদের মধ্যে কুরবানি করো, যাকাত দাও, ফিতরা দাও, সংসার চালাও, বাবা মাকে দেখো, ভরণ পোষণ, স্ত্রীর সন্তানের সব দায়িত্ব কার? বন্ট পাইছে কয়টা? কিন্তু নারী তো খালি স্বামীর এখান থেকে পায় না, সরি বাবার বাড়ি থেকে পায় না, স্বামীর কাছ থেকেও। কথা কন না? তার খরচ আসেনি? তার কি খরচ? তার কি খরচ? ইসলামে তাকে ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয় নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, ইসলামী শরিয়া একজন নারীকে তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব দেয় নাই, এমনকি তার নিজের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে চাপাই দিছে। ঠিক কি ঠিক না? হাড় ভাঙ্গা খাটুনি দিবে পুরুষ, ঘরে থাকবে নারী। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলেছে নারীরা সম্মানী, নারীরা ঘরের রানী। সুবহানাল্লাহ কর। স্ত্রীরা কি ঘরের রানী? তাদেরকে অসম্মান করা যাবে না, তাদেরকে প্রহার করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করো।
অথচ সেই সম্মান বাদ দিয়া কয় আমরা সমান অধিকার চাই। নারীবাদীর দল আমাদের মা বোনদেরকে এই বিভিন্ন ধরনের কাজের মধ্যে পুরুষদের সাথে প্রতিযোগিতায় লাগাইতে চায়। মেয়েলি স্বভাব বাদ দিয়া, আল্লাহ মাফ করুক, অনেক বোনেরা কষ্ট পাইতে পারে, যারা কিনা চাকরি করে, যে সমস্ত মা বোনেরা চাকরি করে, এদের মেয়েলি স্বভাব চলে যায়, পুরুষত্বের স্বভাব চলে আসে। চ্যালেঞ্জ করলাম, দেখেন মেয়েলি স্বভাব কি? আল্লাহ প্রদত্তভাবে একটা মেয়ে লাজুক হবে। সুবহানাল্লাহ। মেয়েলি স্বভাব কি? আল্লাহ প্রদত্তভাবে সে লাজুক হবে, আল্লাহ প্রদত্তভাবে তার শরীর নরম হবে, আল্লাহ প্রদত্তভাবে সে ঘরের কাজ করবে। সুবহানাল্লাহ। এটা মেয়েলি স্বভাব। কিন্তু যখন একটা পুরুষ এবং একটা নারী দুইজন চাকরি করে, স্বামী এবং স্ত্রী, মেয়েলি স্বভাব থাকে না। দুইজনই অফিস করে আসে, এরকমভাবে ব্যাগটা মিল্লা দিয়া দুইজন শুয়ে যায়, স্বামী স্ত্রীর কাছে যায়, যাও যাও যাও, ঘুম ধরছে যাও। এমনকি ওই বাচ্চা লালন পালনের ক্ষেত্রেও ওই দুইজন মিলে অফিস করে, বাচ্চারা বাড়িতে বুয়ার কাছে রাখা যায়। ওই বুয়ার যে চরিত্র, ওই বাচ্চারও সেই চরিত্র হয়। ওই যে মায়ের আদর পায় নাই, সময় নিয়ে মায়ের যত্ন পায় নাই, কথাগুলো একটু শুনতে বিটগুটে লাগবে। কোনো এক বড় মনীষী, নামটা মনে আসতেছে না, তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত ভদ্র মা দাও, আমি তোমাকে একটা সুন্দর পৃথিবী উপহার দিব। সুবহানাল্লাহ। তো এই কথাটা উনি কেন বলেছেন? মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। যে মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই, সেই মায়ের গড় থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, সেই মায়ের গড় থেকে জন্ম নেবে শাহজালাল মুজাররাদ ইয়ামানি। আর পেট দেখায়া, পিঠ দেখায়া, নাভি দেখায়া, শরীরের বাস দেখায়া যদি ঘুরে, ওই মা বোনের গোড় থেকে কোনো আল্লাহর ওলি জন্ম নিবে না, কোনো বড় আলেম জন্ম নিবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খারাপ দিক থেকে নামগুলো না বললাম, এটা হুজুর এই যে নাম কইছিলাম না, এটা একটা গন্ডগোল হয়ে গেছিল, জানেন আপনি হুজুর? না না, হুজুর বলছিল ডিপজল। তো আমির হামজা ভাই এই নাম বলছিল, বুঝছেন? মজার ঘটনা কই, ডিপজলে গিয়ে একদিন ধরছে আমির হামজা ভাইরে, মুফতি আমির হামজা হুজুরকে ধরছে। নাম বলতে গেলে কিছু ঝামেলা থাকে। শাহেদের নামে ওয়াজ করছিল, শাহেদের নাম শুনছেন না? ওই যে করোনার টিকার কেলেঙ্কারি, শাহেদ আলম রিজেন্ট হসপিটাল নাকি, ওই হাসপাতালে ঘটনাক্রমে আমি এবং আমির হামজা ভাই, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম বা অন্যান্য আলেমরা নিচতলায়, শাহেদ হইল আমাদের একই বিল্ডিংয়ের উপরের তলায়। এখন হঠাৎ কইরা আমি, মুফতি আমির হামজা ভাই, মুফতি ইলিয়াস হামিদি সাহেব কারাগারে কেরানীগঞ্জে রুমে শুয়ে রয়েছি, হঠাৎ করে শাহেদ আইসা আমির হামজা ভাইরে ধরছে। হুজুর আপনি জানেন আমার পরিবারের অবস্থা? হুজুর আপনি জানেন আমাকে হাসিনা ফাঁসাইয়া দিছে? আমির হামজা ভাই কি জবাব দিবে? বলতেছে, হুজুর বলেন, কোন হসপিটালের মালিক কি করোনার টিকার সার্টিফিকেট দেয় না ডাক্তারে দেয়? জবাব আছে তখন? বুঝেন নাই? জবাব তো নাই। আপনি কি নিকুশি গোষ্ঠী জানেন কিনা? সব জানা নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খারাপ মানুষগুলো ভালো পথে ফিরে আসুক, সেই দোয়া করি, বলেন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, কোথায় ছিলাম বলেন তো? ওয়ারিস না, না ওয়ারিস, মা ভালো হলে সন্তান ভালো। এই যে ওয়ারিসানা সম্পত্তির বিষয় যেটা বললাম, যে খরচের দায়ভার সম্পূর্ণ পুরুষের, নারীর খরচের দায়ভার নাই। কিন্তু আজকে এই নারীবাদী শয়তানেরা, এরা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে চাপ প্রয়োগ করতেছে, মুসলমানদের উত্তরাধিকার আইন বাতিল করতে হবে, পুরুষ এবং নারী সমান সম্পত্তি দিতে হবে। নাম্বার 2, সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। এটা মনে হয় বুঝাইতে পারি নাই। নাউজুবিল্লাহ। সকল ধর্মের এক আইন, মানে কোরআনের কোনো আইন আমাদের পরিবারে চলবে না, আমাদের পারিবারিক। এরপরে দেখেন আরো খতরনাক কি, 3 নাম্বারটা হলো জাতিসংঘ প্রণীত CEDAW সনদের অধীনে বিবাহ ও পারিবারিক ক্ষেত্রে আইনের বাস্তবায়ন। মানে জাতিসংঘ নামের কুফরি সংস্থা যে আইন তৈরি করেছে, সেটা আমাদের এই
বাংলাদেশেও ঢুকাইতে হবে এবং ইসলামিক যে আইনে বিবাহ শাদী হয়, যেই আইনে রেজিস্ট্রি হয়, একে অপরের আলাদা হয়, আমি শব্দটা ইউজ করতেছি না, বিবাহিতদের জন্য এই শব্দও কম ইউজ করা চাই। প্রিয় ভাইয়েরা আমার, তো এই যে আইন, এটা তাদের আদলে তৈরি করতে হবে। আমাদের জানতে মনে চায়, এটা কি মগের মূল্য? আপনি আমাদের মা বোনদেরকে যৌনকর্মী বইলা অধিকার দিবেন? যৌনকর্মী বলা এটা কি মা বোনদের জন্য অধিকার নাকি লজ্জা? আবারও বলেন, অধিকার নাকি লজ্জা? আমি বলি, সরকার যদি প্রকৃত পক্ষে নারীদের সম্মান দিতে চান, নারীর অধিকার দিতে চান, আমাদের বর্তমান বাংলাদেশে সবচাইতে বাজে কালচার যেটা, আমাদের মা ও বোনেরা বাবার যে সম্পত্তিটা ওয়ারিসে পাওয়ার কথা, এইটাও বর্তমানে ভাইয়েরা দেয় না। আমাদের দেশে নেত্রকোনায় আছে, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আছে। এ নারীবাদীর দল পারলে চিল্লাচিল্লি বাদ দিয়া ইসলাম যতটুকু অধিকার নারীদেরকে দিয়েছে সরকার যেন সেটা বাস্তবায়ন করে। কেন মেয়েদের অধিকার খর্ব করা হবে? কেন আমাদের মা বোনদের যতটুকু ন্যায্য পাওনা সেটা দেওয়া হবে না? তুমি তোমার বাপের গর্তে হইছ, মেয়েটাও তো বাপের গর্তে হয়েছে, ঠিক কি ঠিক না? তো ওই মা ওই বোন যতটুকু পাবে তাকে ততটুকু বুঝাইয়া দাও। এই নারীবাদীরা এগুলো নিয়ে কাজ করবে না। এই নারীবাদীরা আমাদের মা বোনদেরকে পতিতালয়ে নিয়ে যৌনকর্মী বইলা অধিকার আদায় করতে চাইবে। ও মুসলমান ইমানদার, যৌনকর্মী হওয়া কোনো মেয়ের জন্য সম্মানের নয়, এটা লজ্জার। অতএব যৌনকর্মী বলা বাদ দিয়া, আমি তো বলি এখন আবার মা বোনেরা নারাজ হয় কিনা, কিন্তু কইতে তো হইব, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর ফয়সালা, বিয়ে করো তোমরা 2টা 3টা 4টা। সুবহানাল্লাহ বলেন। একটা হিসাব দেই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই হিসাব শুনলে। এটা 2022 সালের আদমশুমারি অনুযায়ী হিসাব। 2022 সালে আদমশুমারিতে পাওয়া গেছে যে বাংলাদেশের মোট জনসংখ্যা 16,51,58,616 জন। বাংলাদেশে 2022 সালে কত? 16,51,58,616 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 8,17,12,824 জন এবং নারীর সংখ্যা ছিল 8,33,47,206 জন। অর্থাৎ নারীর সংখ্যা পুরুষের চাইতে 16,34,382 জন বেশি। 16,34,382 জন কি? তাইলে ওদেরকে কে বিয়ে করবে? দুষ্টামি মনে করছেন? একটা একটা করে যদি সমস্ত পুরুষ বিয়ে করে বাংলাদেশে, তাইলে ওই 16,34,382 জন মেয়েকে কে বিয়ে করবে? নাউজুবিল্লাহ। তখনই তো ওদের জন্য পতিতাবৃত্তি করতে হবে। বুঝলাম না, কথাটা ভালো লাগলো না, কথাটা ভালো লাগলো না। আরে ভাই, এটা তো আদমশুমারির হিসাব। আদমশুমারির হিসাব বাংলাদেশের 16,34,000 2022 সালে মহিলা পুরুষের চাইতে বেশি। যদি প্রত্যেক পুরুষ একটা করেও বিয়ে করে তাহলেও বাকি থাকবে কত লাখ? 16 লাখ নারী বিয়ের বাকি থাকবে। এখন আমাদের অনেক যুবক যে বিয়ে করতেই ডরায়, একটা একটা করেও যে সবগুলো করে নাই, এগুলোর কি হবে? প্রিয় ভাইরা আমার, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। আল্লাহ বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত তোমরা বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? সমাজে আজকে আমি পোস্ট করছি ফেসবুকে, পোস্ট করছি, অনেকে এটা নিয়ে মজা করতেছে, অনেকে সিরিয়াসলি নিছে। আমি ফেসবুকে আজকে আমার ভেরিফাইড ফেসবুকে লিখলাম, নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে যৌনকর্মী বলে লজ্জিত না করে রাষ্ট্রীয়ভাবে মাসনা, দ্বিতীয় বিয়েকে সহজ করার ব্যবস্থা করুন। তাহলে আর কোনো যৌনপল্লী লাগবে না, কোনো অধিকারের প্রশ্নও আসবে না। আমাকে বলেন, যৌনকর্মী, যৌনপল্লীতে একটা বোন সে সম্মানী নাকি স্বামীর কাছে একটা স্ত্রী বেশি সম্মানী?
ওই যৌনকর্মীকে তো কিছু টাকা দিয়া টাইম পাস করে চলে আসবে, কিন্তু একটা নারী জীবনভর তার জীবন সঙ্গিনী, 2টা হোক 3টা হোক 4টা হোক জীবন সঙ্গিনী, তাকে নিয়ে ঘুরতে যাবে, তাকে নিয়ে খাবে, তাকে নিয়ে আনন্দ করবে, তার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করবে। কিন্তু যৌনকর্মীদের কি এগুলো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? তাহলে এই যে যৌনাচার, এগুলো তো বাস্তবিক লজিক্যাল কথা বললাম। আর আল্লাহর কোরআনের শাস্তি কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারী পুরুষ এবং নারী যদি জিনা করে, বিবাহিত হলে এই পর্যন্ত পুইতা মাটির নিচে পাথর দিয়া হত্যা করতে হবে, রজম মেরে। আর যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত পাছার মধ্যে এত জোরে মারতে হবে, পাছা নিয়ে যেন টেবিলের মধ্যে বইতে না পারে, চেয়ারের মধ্যে বইতে না পারে। চিন্তা করছেন? চিন্তা করছেন শাস্তি? এখন আমাকে বলেন, রাষ্ট্রীয়ভাবে যদি পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যদি যৌনপল্লীর লাইসেন্স দিয়ে, আপনি জানেন বাংলাদেশে যৌনপল্লীর লাইসেন্স আছে? আশ্চর্য হয়ে যাচ্ছেন, কথাগুলো কমন পড়তেছে না। এখন যদি আমাদের মা বোনদেরকে আবারও যৌনকর্মী বলে সাব্যস্ত করা হয়, আমার জানতে মনে চাই, ও নওগাঁর রাজশাহীর মুসলমান, আমরা হাসিনার বিরুদ্ধে কেন বক্তব্য দিয়েছিলাম? আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বলেছিলাম? আমরা ভারতের বিরুদ্ধে কেন বলেছিলাম? ভালোভাবে বুঝবেন, আমরা হাসিনা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে ছিলাম না, আমরা দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমরা দেশ ভারতের বিরুদ্ধে ছিলাম না, আমরা ভারতের নীতির, আওয়ামী লীগের নীতির, হাসিনার নীতির বিরুদ্ধে ছিলাম। কি সেই নীতি? নীতি হলো আলেমদেরকে জেলে ভরা, রিমান্ডে নেওয়া, ইসলাম বিরোধী আইন প্রণয়ন করা। ওই যে মুরাদ, হাসিনার মন্ত্রী, সে বলে রাষ্ট্রধর্ম ইসলাম আমি মানি না। যখন তারা ইসলাম বিরোধী তৎপরতা চালালো, ভারতের নির্দেশে, রয়ের নির্দেশে বাংলার জমিনে হিন্দুত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালালো, তখনই আমরা হাসিনা, আওয়ামী লীগ এবং ভারতকে উৎখাত করবার জন্য সর্বাত্মক চেষ্টা চালালাম, জেলে গেলাম, রিমান্ডে গেলাম, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি ছিলাম। এদেশের আলেম ওলামারা জীবন দিল, যেই কারণে দিল এদেশে যেন কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালাতে না পারে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলি, বর্তমান সরকারকে বলি, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করতে চাইলে হাসিনার মতো তোমাদেরও বেহাল দশা হবে। আমরা পাকিস্তানের গোলামি মানি নাই, আমরা ভারতের গোলামিও মানি নাই, আমরা আমেরিকার গোলামিও মানব না। এদেশে কোনো পাকিস্তানের দালালি চলবে না, এদেশে ভারতের দালালি চলবে না, এদেশে আমেরিকার দালালি চলবে না। হাসিনা ভারতের দালালি কইরা যদি রান্না করা খাবার তুইয়া পলায় যাইতে হয়, তা আপনারা কিন্তু, ভারত তো একটু কাছে আছে, আমেরিকা কিন্তু অনেক দূর, আমেরিকা কিন্তু অনেক দূর। আরে রফিকুল ইসলাম মাদানীরা জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, আল্লাহ না করুক প্রয়োজনে দিনের জন্য, ইমানের জন্য বারবার যাব, শতবার যাব, কিন্তু বাংলার জমিনে ইসলাম বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। হে নওগাঁর মুসলমান, রাজি আছো তো ইনশাআল্লাহ? নারীর অধিকারের নামে আমাদের মা বোনদেরকে যৌনকর্মী বলে এই সমস্ত ভণ্ডামি আর শয়তানি বন্ধ না করলে পুরা বাংলাদেশ তাওহীদবাদী জনতাকে নিয়ে আমরা অচল করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কোনো তথাকথিত বিপ্লব নাই, এবার হবে কোরআনের বিপ্লব। আর কোনো তথাকথিত বিপ্লব নাই, এবার হবে কোরআনের বিপ্লব, সুন্নাহর বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশেও কোরআনের শাসন চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরা হলো জনগণের দাস, জনগণ যেই দিকে যায় এরাও সেই দিকে যায়। জনগণ ফিলিস্তিনের পক্ষে, এরাও ইসরায়েলের বিরুদ্ধে একটা পোস্ট মারছে, বিবৃতি দিয়ে দিছে। কিন্তু বলেন যে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করতেছে, ঠিক আছে, কিন্তু ইসরায়েলকে ড্রোন দিচ্ছে কে?
মিসাইল দিচ্ছে কে, অস্ত্র দিচ্ছে কে, গোলা বারুদ দিচ্ছে কে, বিমান দিচ্ছে কে, হেলিকপ্টার দিচ্ছে কে? সকল সাপোর্ট দিচ্ছে আমেরিকা। ঠিক কি ঠিক না? সকল সাপোর্ট দিচ্ছে কে? এখন বলেন আমেরিকার বিরুদ্ধে একটা বিবৃতি দিতে, হ্যাঁ, লুঙ্গি আর প্যান্ট গরম হয়ে যাবে। আমেরিকারে আব্বা আব্বা কয়, আমেরিকা কয় জঙ্গি, হেরাও কয় জঙ্গি। আমেরিকা কয় কালেমার পতাকা উড়ানো যাবে না, হেরাও কয় কালেমার পতাকা উড়ানো যাবে না। আমার জানতে মনে চায়, ও মুসলমান, ফিলিস্তিন একটা রাষ্ট্র, এই জন্য আপনি ফিলিস্তিনের পক্ষ নিছেন? আমার কথা মনে হয় বুঝে নাই। কাশ্মীর, মায়ানমার, কেন আপনি আমি ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি? ইমানের দাবিতে, কালেমার দাবিতে। কথা কয় না? বাংলাদেশে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, রোহিঙ্গা মুসলমানদের মায়ানমারের কালিমা লা ইলাহা, ফিলিস্তিনি মুসলমানদের কালিমা লা ইলাহা, আরাকানের, উইগুরের, চীনের মুসলমানদের কালিমা লা ইলাহা, কাশ্মীরের মুসলমানদের কালিমা লা ইলাহা। বোঝা গেল আমরা ফিলিস্তিনি মুসলমানরা মায়ের খায়, বাংলাদেশে অন্তরের মধ্যে কষ্ট লাগে। বোঝা গেল এটা কালেমার কারণে। কোন কারণে বলেন না? কোন কারণে? কালেমার কারণে। যদি কালেমার কারণেই আমরা কষ্ট পাইয়া থাকি, কালেমার কারণেই রাস্তায় নেইমা থাকি, কালেমার পতাকায় যদি উড়াইতে না পারি, এর চাইতে বড় গোলামি আর কিছু হইতে পারে না। তো আমি তো বারবার বলি, আমরা ভারতের গোলাম না, আমরা আমেরিকারও গোলাম না, আমরা কার গোলাম? বলে না কার গোলাম? অতএব আল্লাহর গোলামরা কালেমার পতাকা উড়াইতে ভয় পায়। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের স্বাধীনতা সেদিনই আমরা পাবো, যেই দিন ইমানের কালেমার স্বাধীনতা পথ করে উঠবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা ৭১-এর স্বাধীনতার পর দেখেছি, দলের দালালি করিয়েন না, নেতার দালালি করেন না, অন্তর থেকে কোন ৭১-এ পাকিস্তান থেকে তো মুক্ত হয়েছেন, ভারত থেকে মুক্ত হয়েছেন। আরে মিয়া, ৭১-এ পাকিস্তানের কাছ থেকে যেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, এগুলো বাংলাদেশে দেয় নাই, ভারত হয়ে গেছে। ভারত হলো পৃথিবীর সবচাইতে বড় চোর রাষ্ট্র, আর আমেরিকা হলো পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র। আমেরিকা তালেবান রে কয় সন্ত্রাসী, হামাস রে কয় সন্ত্রাসী। আমি বলি হামাস তালেবান সন্ত্রাসী না, মূল সন্ত্রাসী হলি তোরা। পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি হলো আমেরিকা, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা। কথা মনে হয় বুঝেন নাই? কেন? আফগানে মুসলমানদের উপর হামলা করেছিল কে? জানেন না আপনারা? কথা একটু কন না। আফগানিস্তানে মুসলমানদের উপর হামলা করেছিল কে? ইরাকে মুসলমানদের উপর হামলা করেছিল কে? ইয়েমেনে মুসলমানদের উপর হামলা করতেছে কে? পুরা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করছে আমেরিকা, আর তারাই নাকি মানবাধিকারবাদী। নাউজুবিল্লাহ। মানবাধিকার শব্দটারও সারা, মানবাধিকার শব্দটাও শেষ। এই নি তাদের মানবাধিকার, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা। এই বর্তমানে ইসরায়েল হলো, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, ইসরায়েল হলো ছাগলের ৩ নম্বর বাচ্চা। ইসরায়েল কি? কেমনে? ইসরায়েল আমেরিকার সাপোর্ট ছাড়া ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ চালায়া যাওয়ার ক্ষমতা নাই। একটা গুড নিউজ আছে, মুমিনের অন্তর প্রশান্ত হবে। আল্লাহ পাক নিজে বলেছেন মুমিনের অন্তর প্রশান্ত হয়। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ বলছেন যখন কাফেরদেরকে মুমিনরা জিহাদের ময়দানে হত্যা করে, ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, তখন মুমিনের অন্তর প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। একটা গুড নিউজ হলো, আজকে নিউজে দেখলাম একবারে সুনির্দিষ্ট নিউজ,
হামাসের মুজাহিদরা ইসরায়েলের জায়নবাদী বর্বর বাহিনীর 412টা কুত্তাকে জাহান্নামে পাঠাইছে। সেনা সেনা সাধারণ মানুষ না, সেনা 412টা সেনাকে জাহান্নামে পাঠাই দিছে। আলহামদুলিল্লাহ বলেন। তোরা তো মানুষ ফিলিস্তিনের গাজার সাধারণ মুসলমানরে, সাধারণ মানুষকে, কিন্তু হামাস তোদের মূল লিডে টার্গেট করে। আলহামদুলিল্লাহ। যারা ভেবেছিল হামাস শেষ হয়ে গেছে, মনে রাখবেন আল্লাহ পাকের ঘোষণা, কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট দল যদি আমি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বড় দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, আমি আল্লাহ সেই ছোট্ট দলকে বিজয়ী করি। সুবহানাল্লাহ বলবেন না? এই তালেবানের বাহিনী কি আমেরিকার কিংবা পশ্চিমাদের নেটুর বাহিনীর চাইতে বড় ছিল? যোদ্ধা বেশি ছিল, বিমান বেশি ছিল, কামান বেশি ছিল, ড্রোন বেশি ছিল, হেলিকপ্টার বেশি ছিল, জাহাজ বেশি ছিল, সাবমেরিন ছিল? কিছুই ছিল না। বিজয়ী হয়েছে কারা? তালেবান। সুবহানাল্লাহ। আমরা তো এই জন্য বলি, আমাদেরকে আমেরিকার ভাষায়, আমেরিকার চোখে জঙ্গি বলো আর মৌলবাদী বলো, যাই বলো, হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসন যদি বন্ধ না হয়, ইসলাম বিরোধী তৎপরতা যদি বন্ধ না হয়, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান ইনশাআল্লাহ। তোমরা যদি ইসরায়েলের হানাদার বাহিনী হও, আমরা বাংলার হামাসের ভূমিকায় অবতীর্ণ হব। তোরা আমাদেরকে জঙ্গি মৌলবাদী বললি, এটা আমাদের যায় আসে না। ইনশাআল্লাহ আমরা এই ভূখণ্ডে কোরআনী শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ, কিন্তু যদি ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক দেখেন বাক করেন নাই, জান্নাতে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কি করেন নাই? মান আমিলা সালিহান মিন যাকার ওয়া উনসা, পুরুষ হোক কিংবা নারী, যদি নেক আমল করে, আল্লাহর দ্বীনের পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নারী এবং পুরুষ যদি নেক আমল করে, ঈমানদার, আমি আল্লাহ তাকে উত্তম জীবন দান করব, সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষ একে অপরের চাদর স্বরূপ, কাপড় স্বরূপ, সুবহানাল্লাহ, পোশাক স্বরূপ সম্মান দিয়েছে না দেয় নাই? আল্লাহ পাক অনেক সম্মান নারীদেরকে দিয়েছেন। দীর্ঘ সময় উদাহরণ দিয়ে বুঝালাম, ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোনো ধর্ম তা দেয় নাই। এই সাম্রাজ্যবাদী ভোগবাদী পশ্চিমারা আমাদের নারীদেরকে সম্মানের কথা বলে না, বরং নারীদেরকে রাস্তায় নামায়া পণ্য হিসেবে বিক্রি করতে চায়। নাউজুবিল্লাহ। এরা কিসের নারী অধিকারের কথা বলে? গোটা পৃথিবীর সবচাইতে বড় ফরেন ইন্ডাস্ট্রি হলো আমেরিকায়। এই আমেরিকানরা, এই শয়তানের দল, ফরেন ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের নারীদেরকে 4-5 জনে মিলে গ্রুপ দর্শনের এই সমস্ত কার্যকলাপ করে এরা নারীর অধিকারের কথা বলে। রাস্তাঘাটে বিকিনি পয়রা ঘোরা, নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। যে কোনো জায়গায় নারীরা শ্লীলতাহানি ঘটতেছে। পৃথিবীর সবচাইতে বেশি ধর্ষণ যে দেশটাই হয়, সেই দেশটার নাম হলো আমেরিকা। কল্পনা করতে পারেন? এই বুঝি নারীর সম্মান। আমরা তো বলি আমার মা বোনেরা পর্দায় থাকবে, সম্মানিত হবে, তাদেরকে মানুষ সম্মান করবে। চ্যালেঞ্জ করে বললাম, যেই মেয়েটা রাস্তায় বুরকা ছাড়া ঘুরে, ওড়না ছাড়া ঘুরে, এই মেয়েটাকে রাস্তার কোনো পুরুষ সম্মান দেয় না। কিন্তু যেই নারী বুরকা পরে, পর্দা পরে ঘুরে,
সেই নারীকে অবশ্যই অবশ্যই সম্মান দেয়। কিছু আছে যেগুলোর খারাপ, অতিরিক্ত খারাপ, এদের কথা ভিন্ন। এরা বাচ্চাদেরকেও ধর্ষণ করে, এদের চারিত্রিক সমস্যা, আর তাদের জন্যই রয়েছে জিনা এবং ধর্ষণের ভয়াবহ শাস্তি। ঠিক কি ঠিক না? অতএব ইসলামের আইনের মধ্যে আসুন। আমি তো বলি মা বোনদের রাগ করার কথা না, আমি তো বলি যদি কোনো পুরুষের অবস্থান থাকে তাইলে তাকে 2 বিয়ে করতে দেওয়া উচিত। যদি কোনো পুরুষের অবস্থান থাকে তাকে 3টা বিয়ের সুযোগ দেওয়া উচিত। অবস্থান আছে, 3 জনকে পালতে পারতেছে, শারীরিক চাহিদা, খাবারের চাহিদা, বাহ্যিক চাহিদা, সকল চাহিদা যদি পূরণ করতে পারে অবশ্যই একাধিক বিয়ের অনুমোদন দেওয়া উচিত। কেন? তাহলেই কোনো নারী অবিবাহিত থাকবে না। নারীদেরকে ব্যবসায়ের পণ্যের মতো লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়ে দেওয়া লাগবে। কথা মনে হয় বুঝেন নাই? যেই সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে জিনা তত সহজ। যেই সমাজে জিনা যত কঠিন, যেই সমাজে বিয়ে যত সহজ সেই সমাজে জিনা তত কঠিন। আর যে সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে জিনা তত সহজ। আমাদের সমাজে এখন বিয়ে হয়ে গেছে কঠিন। ইয়া বড় এক বুঝা ছেলের গাড়ি চাপাইছে, বিয়ে করতে চায় যুবক, বলে খাওয়াবি কি? মনে হয় রাক্ষসরে বিয়ে করব। খাওয়াবি কি? আরে ভাই, আরে বাবা, আপনার ঘরে 4টা প্লেট আছে, আপনারা 4 জন একই পরিবারে, আর একটা প্লেটই তো পারবে, 5টা প্লেট হবে। হ্যাঁ, কবজুর এত সহজ বিয়া? হ্যাঁ, 50,000 টাকা মাত্র কাবিন নির্ধারণ করবেন, একটা বকরি জবাই করবেন অলিমার জন্য, আর 5-6 কেজি খেজুর ছিটাইয়া সবার মধ্যে দিয়ে দিবেন, বাস বিয়ে শেষ, খালাস। বিয়েটাকে সহজ করেন। এখন আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে গা। এখন মনে করে যদি সাইরা দেয় আমার মাইয়াটারে 10 লাখ টাকা কামিয়ে দেব। আরে আমনের মধ্যে তো মেয়ে বিয়ে দেওয়ার সময় শয়তানি, আগেই মাথা আসছে সাইরা দেওয়া। নাউজুবিল্লাহ। এই সাইরা দেওয়ার কথা আগেই মাথায় আসবে কেন? ছেড়ে দেওয়ার কথা আগেই মাথায় আসবে কেন? একটা মেয়ের বিয়ে হচ্ছে কি ছেড়ে দেওয়ার জন্য? অবশ্যই না। বিয়েকে সহজ করেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে, বসে আছে, এমন সময় এক মহিলা আসছে। সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরে নিলেন। আবার এই মহিলা আরেকবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল মুখ ফিরে নিলেন। আবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। পাশ থেকে ওই যে সাহাবী বসে ছিল, সুন্দরী মহিলা দেখিয়া বইলা বসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমারে দিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী, ওলামায়ে কেরাম এখানে আছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুন্দরী মহিলা পছন্দ হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, বিয়ে করবা, মোহর আছে? কি দিবা? স্বর্ণ আছে? কয় নাই। রূপা আছে? কয় নাই। কয় যাও একটু পিতলের কিছু নিয়ে আসো। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি জানেন আমি কত গরিব, আমার কাছে কিছু নাই। তখন জিজ্ঞেস করলেন, সূরা কেরাত কিছু জানো? কয় ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা সূরা শিখছি। ওই মহিলারা জিজ্ঞেস করলেন, তুমি তো নতুন মুসলমান হচ্ছ, তুমি তো কোনো সূরা জানো না, ওই যে তার সাথে তোমাকে বিয়ে দিচ্ছি সে সূরাগুলো তোমাকে শিখাইয়া দিবে, এটাই তোমার বিবাহের মোহর। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। দেখছেন বিয়ে কত সহজ করেছেন? বিয়ে কত সহজ। আর আমরা 5 লাখ টাকার কাবিনের বুঝা ওই ছেলের মাথায় ধরায় দিই। ও চিন্তা করে 5 লাখ টাকা কবে কামামু, কবে বিয়া করমু। এর বালিশের লোকে খালি জড়ায় ধরে ধরে কান্দে। এই কান্না তো আপনি শুনবেন না, আপনি শুনবেন, আপনি নিজেও কাঁদছেন এক সময়। আপনার বাপেও আপনার কষ্ট দিচ্ছে, এখন নিজের পোলারেও দিচ্ছেন, নিজের মেয়েকেও দিচ্ছেন না। আল্লাহ রসুলের নির্দেশনা মানেন, আল্লাহর ঘোষণা মানেন। আল্লাহ বলছেন, ফানকিহু, তোমরা বিয়ে করো। আল্লাহ রসুল বলছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবক, অবস্থান হওয়ার সাথে সাথে তুমি বিয়ে করো। আমি তো বলি অবস্থান হলে 2টা বিয়ে করেন, আমারও নিয়ত আছে ইনশাআল্লাহ। অবস্থান তৈরি হলে 2টা করেন, তবে সাবধান, প্রথম স্ত্রীর অধিকার নষ্ট না করেন। কথা কয় না?
প্রথম স্ত্রীর অধিকার হক ঠিকমতো আদায় না করতে পারলে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বউয়ের পিটানি খাওয়া লাগবে, এটাও সাবধানে থাকেন। কিন্তু হক আদায় করে করতে পারলে অবশ্যই মাসনা করার অনুমতি দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সমাজের মধ্যে বিয়েকে সহজ করে দিন, বলে না আমিন। আমি তো মাঝে মাঝে চিন্তা করি বিয়ের ক্যাম্পেইন করব, সহজ বিয়া, মেয়ে পক্ষ আসবে ছেলে পক্ষ আসবে সবগুলোরে বিয়ে করাই দেব, খালি সহজ বিয়া, সহজ বিয়া। প্রয়োজন হলে পড়াশোনা করব, ছেলেও পড়বে মেয়েও পড়বে, বিয়ে হয়ে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এখন বিয়ে হয় না, ঠিকই ছেলে মেয়ে একটা আরেকটার লগে ফোনে কথা কয়, ঠিকই অবৈধ মিলামেশা করে, সন্তান ডাস্টবিনে ফেলে রেখে আসে, কিন্তু বৈধ পন্থায় বিবাহকে কঠিন করা হয়েছে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক নেককার নারী নেককার পুরুষ আমাদের সমাজে ভরপুর করে দিক, বলেন আমিন। আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু আদায় দিয়ে দিয়ে দোয়া করেন 10 মিনিট মাহফিল কমিটির অনুরোধ থাক। এখন একটু দোয়ার আগে একটু আদায় দিই। আচ্ছা শুনেন, আজকের এই প্রোগ্রামটা যে যুব সমাজ করেছে মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের কাছে দোয়ার আগে, মোনাজাতের আগে, দোয়ার আগে দান সদাকা কবুল হয়, মসজিদের উন্নতি কল্পে আপনাদের কাছে আমার আবেদন মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে এসেছে যে হুজুর মসজিদের কাজ চলছে, এই মসজিদের উন্নয়ন কল্পে কিছু আদায় আপনাদের যদি কেউ অন্তর থেকে চান যে আমরা মসজিদের জন্য কিছু দিব, ইনশাল্লাহ দিয়ে যেতে পারেন। মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ আবাদ করলো সে জান্নাতে তার বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك. আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ কাশ্মীর, আরাকান, উইগুর, বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ আমাদের